দিছি ভাই, নাইলে কিন্তু এই সিটি কর্পোরেশন হইতো না, এই সরকার হইতো না ভাই। চাকরি করতে গেলে টাকা লাগে হাজার হাজার কোটি কোটি টাকা, কয় 5 লাখ ঘুষ দাও নাহলে চাকরি হবে না। কি করবো ভাই, পেটের দায় মনে করেন কি একটা অটো কিনছি ভাই, তাও আবার কিস্তি দিয়া ভাই। কিস্তি টাকা কে দিবে? সরকার দিবে। মঙ্গলবার আমাদের কিস্তি, রিক্সা ধরলেই ব্যাটারি নিয়ে যাবে, গাড়ি নিয়ে যাবে, ওর বাপের টাকা, ওর বাপের টাকা যে গাড়ি নিয়ে যাবে। আমাদের যে নির্দেশনা সেটা হচ্ছে হাইকোর্টের যে নির্দেশনা সেটা মানতে হবে। যাদের সপ্তাহে আঘাত লাগে তারা নানা রকম অভিযোগ দেয়, ঠিক আছে, এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এটা তো জাস্ট আমরা জাস্ট অর্ডার ক্যারি আউট করছি। এটা কোনো কই ভাই, এটা সরকারের নিয়ম ভাই, এটা কি সরকারের নিয়ম? হ্যাঁ ভাই, আপনারা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, এই সিটি কর্পোরেশন আপনারা দিচ্ছি, আপনারা ভোট দিচ্ছি ভাই, নাইলে কিন্তু এই সিটি কর্পোরেশন হইতো না, এই সরকার হইতো না ভাই। এই অটো চালকের ভাই পেটে লাথি দিছে ভাই, এই কিস্তি টাকা কে দিবে? সরকার দিবে। মঙ্গলবার আমাদের কিস্তি, আমাদের কে দিবে টাকা? সরকার দিবে। দাম করে দিতে হবে, ঠিক আছে? লাখ লাখ টাকা এই অর্থ ঢাকা সিটির যতটি সার্জেন্ট, ট্রাফিক সার্জেন্ট, তারা এই অটো চালকদের টাকা দিয়ে চলে, আর কিছু না, অটো চালকের টাকা দিয়ে চলে। মনে করেন বহুত অটো ছিনতাই করে, বাটপারি করে, চুরি করে, ওরা মনে করেন কি জানেন ভালো হইতাছে এই অটো চালায় ভাই। এই মনে করেন জনগণ না ক্লিয়ার রাস্তা নামছে ভাই, ক্লিয়ার রাস্তা নামছে। এই যে এই ভাষণটা যে দিল আমাদের কোনো ইয়া দেয় নাই ভাই। আমরা তো ভাই এই গল্লির চিপা চাপা চালায়, আমরা তো মেন রোডে যাই না ভাই। আমাদের তো একটা ইয়া করবে, এই যে পুলিশ টাকা খেয়ে ভাই চাইনা দেয় ভাই, কিন্তু কি কিছুই করে না ভাই, টাকা খায় চাইনা দেয়, কিন্তু আমাদেরও হয়রানি করে ভাই। এই যে কালকে আমার গাড়িটা ডাম্পিং এ নিয়ে গেছে ভাই, আমার গাড়িটা ডাম্পিং এ নিয়ে গেছে পুলিশ ভাই, তো আমার কি কষ্ট না ভাই। ওই মনে করেন আমারে এই 1 নম্বর সনিয়ালের পিছে ভাই, ওই যে লাভ রোডের পিছে ভাই আমারে হুন্ডা দিয়ে ভাই কালকে আমারে ধরছে ভাই। আমাদের যে নির্দেশনা সেটা হচ্ছে হাইকোর্টের যে নির্দেশনা সেটা মানতে হবে। তো প্রথম দিকে শ্রমিকরা এটার প্রতিপক্ষে ছিল, পরে আমি জানি না কিছু মানে তৃতীয় পক্ষের সাথে ইন্ধন দিয়েছে কিনা, তারা এমপি মহোদয় কথা বলার পরও কিছু লোক পরে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন অ্যাটাক করেছে, আমাদের ট্রাফিক বক্সেও তারা আগুন লাগিয়েছে। তো পরবর্তীতে আমরা অতিরিক্ত ফোর্স এনে তাদেরকে নিয়ন্ত্রণ করেছি, এখন পরিস্থিতি শান্ত আছে। যাদের সপ্তাহে আঘাত লাগে তারা নানা রকম অভিযোগ দেয়, ঠিক আছে, এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এটা তো জাস্ট আমরা জাস্ট অর্ডার ক্যারি আউট করছি। অন্য হাইকোর্টের যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের কারণে আমাদের পুলিশ এবং অন্যান্য সংস্থা ইতিমধ্যে মাঠে নেমেছে। অটোরিকশা ঢাকা শহরে বা যেখানে হোক না কেন চলতে পারবে না। অটোরিকশার কারণে প্রতিদিন যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে সেগুলোর নজর কেড়েই মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে রিক্সাগুলো বন্ধ থাকবে, অটোরিকশা। যেহেতু মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সেই হাইকোর্টের নির্দেশ সবাইকে পালন করতে হবে, এবং রিক্সা শ্রমিকরা বলছে হ্যাঁ আমরা ওইটা মানি। তা আমি বললাম যদি মহামান্য হাইকোর্ট যদি রায় দিয়ে থাকে সেখানে কেউ কোনো কিছু বলার নাই। তো সেই ক্ষেত্রে তাদের কথা শুনেছি এবং তাদেরকে বলেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনাদের এই রিক্সাওয়ালা, ক্ষুধার্ত মানুষ, অসহায় মানুষ, তাদের কথা আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত দিব, যার কারণে 10 নম্বর থেকে তারা উঠে এসেছে। রাজনৈতিক বিএনপির জামাতের একটা অংশ অলরেডি নেমেছে এবং তাদের পক্ষ হয়ে এই কাজগুলো ভাঙচুর করেছে। রিক্সাওয়ালাদের সাহস হয় নাই, কোনো গাড়িতে ভাঙবে, জ্বালাও পোড়াও, কীভাবে জ্বালায় রিক্সাওয়ালা এটা জানে না। এটা প্রশিক্ষণ বিএনপি জামাতের। অলরেডি ভিডিও করা আছে, ভিডিও দেখে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে কোনোভাবে কেউ অন্যায় যাতে না করতে পারে, এবং এই মানুষ যারা গাড়িতে যাতায়াত করছে তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের পুলিশের।